আপনারা কি সবাই ইশরাক ভাইরে খারাপ বলতেছেন? কেন খারাপ বলতেছেন তাকে? জোর যার মুল্লুক তার। তো ভাই ওইটাই অ্যাপ্লাই করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ইশরাক ভাইরে খারাপ বলতেছেন? কেন খারাপ বলতেছেন তাকে? উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ওনার বাবা ছিলেন ঢাকা শহরের মেয়র। তো ওনারও ইচ্ছা হয়েছে যে পৈতৃক পরিচয় একটু মেয়র হইতে। তো উনি তো জোর করে বসে কোনো অপরাধ করেনি। উনি বাংলাদেশের জনগণের কত টাকা রক্ষা করছে, কত মারামারি কাটাকাটি হানাহানি রক্ষা করছে, সেটা কি আপনারা দেখতে পাচ্তেছেন না? আজকে যদি উনি নির্বাচন করত, উনিও টাকা খরচ করতো, ওনার প্রতিদ্বন্দ্বী যে ছিল সেও টাকা খরচ করতো। পোস্টার ছাপাও, মিছিল করো, মিটিং করো, এইটা সেইটা, আবি যাবি, ভোট কিনো, কত ভেজাল। এই এত ভেজাল থেকে আমাকে মুক্তি দিচ্ছে, এটা কি আপনাকে ভালো লাগে না? সহ্য হয় না আপনারা? আর আপনারা ছোটোবেলা পড়েন নাই গা, জোর যার মুল্লুক তার। তো ভাই ওইটাই অ্যাপ্লাই করছে। এতে সমস্যাটা কোথায়? হিসাব ভাই কোনো সমস্যা নাই, আপনি এগিয়ে যান ভাই। কারণ আপনি হচ্ছেন বাংলাদেশের রোল মডেল। এরকম এর আগে বাংলাদেশের ইতিহাসে কেউ নগর ভবনে তালা ঝুলাই আন্দোলন করে নাই। তা আরেকটা সিস্টেম হইতে পারে, যেমন হইতেছে এখন জনগণ সব গিয়া ওইখানে একটা জনতার আদালত বসায় দেখ, ওইখানে ফেসলা হোক, কে ঢুকবো কে বেরবো। জনগণ সেবা পাইতেছে না। গতকালকে এক ভদ্রলোক গেছে, তার দোকান আছে, সেই দোকানে ট্যাক্স ফ্যাক্স, হাবিজাবি, ট্রেড লাইসেন্স, এগুলো কত। গেল এক মাস ধরে নগর ভবনে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন মনির হোসেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা ফুলবাড়িয়া সুপার মার্কেটে 3টি দোকান আছে তার। সেই দোকানের ভাড়া নির্ধারিত সময়ে না দিতে পারায় জরিমানা হচ্ছে এই দোকানের। এর ভিতরে যদি আমি ভাড়া না দিতে পারি তাহলে আমার জরিমানা দিতে হবে, এবং আমার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স জুনের ভিতরে না দিতে পারি সেটারও জরিমানা, এবং কি আমার দোকানের উপর একটা ব্যাট আছে, ওই ব্যাটটাও জুন মাসের ভিতরে পরিশোধ করতে হবে, না দিতে পারলে আমার জরিমানা। আমার কি অপরাধ? আমি কেন জরিমানা দিব? এটার দায় কে নিব? এটা যারা আন্দোলন করে তারা নিবে না সরকার নিবে? সেবা না পেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন। দুর্ভোগের কথা গণমাধ্যমে বললে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের রোষে পড়ছেন ভয়ে কেউ কেউ কথাই বলছেন না। এ যেন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তাই সাধারণ মানুষের প্রশ্ন, নগর ভবনের ক্ষমতার যুদ্ধে নাগরিকরা আর কতদিন থাকবেন সেবা বঞ্চিত? আপনারা বানাইছেন শুধু জনগণের পুটি মারার লাইগা, বুঝেন নাই? সরকারি কর্মকর্তা কালকে 3টা ধরা খাইছে। মানুষের সাথে আরে ছাড়েন না, ওটা তো চুল এভাবে কাইটা দেওয়া উচিত ছিল। কে ভাই, রাস্তায় যে 10 টাকা চুরি করে, ওর তো আমরা চুল মূল কাইটা, ওরা যে সরকারি লোকগুলা চুরি করে ধরা খায়, কালকে 3টা ধরা খাইছে, ওকে চুলগুলো কাটিং করে ভিডিওতে দিতে পারলেন না কেন? এত বৈষম্য, এখনো তো বৈষম্য রয়েই গেল।